করে দিই দাঁড়াও। ফার্স্টে কি করবো, কি বলছে এটারে, এই 10 আর -7 কে 2 এর পরিপূরক মাধ্যমে যোগ করে বলছে। হ্যাঁ, মানে মাইনাসের ক্ষেত্রে পরিপূরক ব্যবহার করা লাগবে। তাহলে প্রথমে আমরা এটার মান বের করি। সরি, এটা তো মানে 10 হবে। এটা কিন্তু কত লেখা যায়? 10 আমরা একবারে 8 বিট রেজিস্টার করে দেবো, হ্যাঁ, যাতে ঝামেলা না হয়। 4 শূন্য 10 10, এটা হচ্ছে এটার মান, মানে প্লাস এই 10 এর মান। তারপর বার করবো কত, -7। তো -7-এর মান তো আমরা জানি না, আমরা জানি কত, +7-এর মান জানি, এই জন্য আমরা ফার্স্ট নেবো কত, +7-এর মান, মানে শুধু 7-এর আর কি। শুধু 7-এর মান কত, 3টে 1। আর যদি একবার 8 বিট রেজিস্টার করি, আর এই জায়গায় লিখে দিও যে 8 বিট রেজিস্টার করে। ঠিক আছে, আর এটার মান কত, 5টা শূন্য 3টে 1, 1 2 3 4, 5টা শূন্য 3টে 1, এটাও 8 বিট রেজিস্টার করে। কিন্তু আমাদের তো প্লাসের, মানে +7-এর মান হইলেও না, আমার লাগবে কি, -7। আর মাইনাসের মান বার করতে গেলে কি করতে হবে, ফার্স্টে 1-এর পরিপূরক, তারপর 1 যোগ করে 2-এর পরিপূরক। 1-এর পরিপূরক মানে কি, এই সংখ্যাটারে উল্টাই দেবো। আমি কিন্তু এই জায়গায় ইকুয়াল চিহ্ন কিন্তু দেওয়া যাবে না, এটা খেয়াল রাখো। এটার মানে উল্টাই দিব, উল্টাই দিলেই 0 0 0, আর 5টা 1-এর 0-এর জন্য 5টা 1। বুঝছো, এটা কতর পরিপূরক, তারপরে কি করবো, এই সংখ্যাটার সাথে 1 যোগ করুন। 1 যোগ করলে আমাদের কতর পরিপূরক হবো, 2-এর পরিপূরক হবো। 1 যোগ করলে কত আসে, 0 আর 1-এ 1, 0 0 0 0, আবার 1 2 3 4 5। তাহলে যে এই যে আমরা মানটা পেলাম, এই মানটা কতর মান, 2-এর পরিপূরকের মান। আর এই 2-এর পরিপূরক কতর 2-এর পরিপূরক, 7-এর 2-এর পরিপূরক। 7-এর 2-এর পরিপূরক মানে কি, -7-এর মান। সুতরাং -7 বেস 10 ইকুয়াল টু কত, এটা বাইনারি। এই জায়গাও তুমি চাইলে এই জায়গায় অ্যান্সার দিতে পারো, অথবা এই যোগটা করার পরে, মানে অ্যান্সার না, যোগ করার পরে এইভাবে লিখতে পারো যে সুতরাং -7 বেস 10 ইকুয়াল টু 1 2 3 4 5 2 0 1 বেস 2। বুঝছো, তাহলে +7-এর মান ছিল এটা, আর এই +7-এর মান থেকে আমরা -7-এর মান বের করছি এইভাবে। আমি যেভাবে লিখতেছি না, সেম এইভাবে খাতায় লিখতে, ঠিক আছে। ফার্স্টে এরকম, তারপরে এটা ক্যারি বিট তো এই জায়গা না, ক্যারি বিট যখন আমরা এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করবো তখন আসবো। আমরা তো শুধু মান বার করতেছি মাত্র, বুঝো নাই, আমরা তো এখন শুধু মান বের করতেছি, মান বার করলে তো ক্যারি বিট আসবো না। তাহলে মান বের করা শেষ, এটার মান কত, 5টা 1 2-টা 0 আর একটা 1। তাহলে প্রথমে আমরা ওই 10, এটার মান কত পাইছি, 10 বেস 10, এটার মান পাইছি কত, 4টে 0 10 10, আর এই -7 বেস 10, এটার মান পাইছি কত, 1 2 3 4 5 2টা 0 1। এটা কি করবো, আমরা যোগ করবো।
বুঝছো? আর যোগ করলে কত আসে? শূন্য আর একে এক, এক, শূন্য, একের যোগ করলে শূন্য, আবার শূন্য, আবার শূন্য, আবার শূন্য, আবার শূন্য, আবার এক্সট্রা কি আসবো? এক। ঠিক আছে, আর এই জায়গা 8 বিট পর্যন্ত আমরা নিব, 1 2 3 4 5 6 7 8, তাই না? এই 8 বিট পর্যন্ত নিব, কিন্তু এটা কি? এটা হচ্ছে ক্যারি বিট। এটা তুমি দুইটা নামে ডাকে, একটা হচ্ছে ক্যারি বিট, অথবা এই দুইটার একটা লিখলে হবো, ক্যারি বিট অথবা অতিরিক্ত বিট। বুঝতে পারছো? ক্যারি বিট লিখলে হবো, অথবা অতিরিক্ত বিট যদি লেখো, দুইটার একটা লিখলে হবো। এই কিন্তু দুইটাই লেখা যাবো না, যে কোনো একটা লেখো, হয় ক্যারি বিট নাহলে অতিরিক্ত বিট। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত? অ্যান্সার হইতেছে এই যে এটা, শূন্য থেকে শুরু করে এক এক, মানে 3। তাহলে এই যে কি লিখতে হবে, যে এখানে, হ্যাঁ এই যে, না এটা লিখতে হবে না, এই যে আমি এবার আমি যেভাবে করতেছি এভাবে খাতায় লিখতে হয়। এখানে এই যে ক্যারি বিটটা, এটা আমরা নিব না এখানে, ক্যারি বিট অথবা অতিরিক্ত বিট, ক্যারি বিট নিব। বুঝছো? এভাবে লিখতে হবে যে এখানে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। আর হচ্ছে উত্তর কোনটা, এটা যে, এবং যোগফল যোগ্য নয়, সুতরাং আরেকটা লাইন লিখতে হয়। ও, এই জিনিসটা তোমাদের বুঝাইনি, যে চিহ্ন বিট বুঝাইছে না? চিহ্ন বিট বুঝাইনি না? এই যে যে এটুকু মনে রাখো, মানে বলে রাখি, পরে আর ভালো করে বুঝাই দিবেন। যে এই পাশে যে ক্যারি বিটটা থাকে না, এই ক্যারি বিটের পাশে যে বিটটা থাকে, মানে ডাইন পাশে যে 8 নম্বর বিটটা আর কি, যে এই বিটটারে বলে চিহ্ন বিট। চিহ্ন বিট যদি এই জায়গায় ওয়ান থাকতো, তাহলে হলো ওয়ান, এই যে চিহ্ন বিটের ক্ষেত্রে যদি ওয়ান থাকে তাহলে এটা বোঝায় যে এটা মাইনাস সংখ্যা। বুঝছো? আর যদি জিরো থাকে তাহলে বোঝায় হলো প্লাস সংখ্যা। বুঝছো না? ওটা আর উদাহরণ সহ আর ভালো করে বোঝা, মানে শুধু এটুকু মনে রাখো যে এটা হচ্ছে ক্যারি বিট, ক্যারি বিট বাদ দিতে হয়, ক্যারি বিটের আগে যে বিটটা থাকে ওটা হলো চিহ্ন বিট। আর চিহ্ন বিট যদি জিরো থাকে তাহলে হলো প্লাস সংখ্যা। যেমন এই জায়গায় অ্যান্সার আসছে কত? 10 থেকে 7 বিয়োগ করছি, অ্যান্সার আসছে হলো 3, তাই না? তাহলে 3 একটা প্লাস সংখ্যা, এটা এই জায়গায় জিরোর দ্বারা বোঝাইতেছে যে এটা একটা উত্তরটা প্লাস সংখ্যা হবো। যদি আমি 7 থেকে 10 মাইনাস করতাম, তখন আসতো কত? -3। তখন কিন্তু এই জায়গায় ওয়ান আসতো, যে কোনোভাবেই ওয়ান আসতো। বুঝছো? যদি এই সংখ্যাটা জিরো থাকে তাহলে বুঝবে যে উত্তরটা আসবো পজিটিভ, আর যদি এই সংখ্যাটা ওয়ান থাকে তাহলে বুঝবে যে এই উত্তরটা আসবো নেগেটিভ। বুঝছো? যেহেতু এই জায়গায় জিরো আছে, এই জায়গায় লিখে দিতে হবে যে এটা বিষয়। এই লাইনটা বুঝছাও, এই লাইনটা, এই যে লাইন, এদিকটা খেয়াল করো, এই লাইনটা যে লিখলাম, এই লাইনটা বুঝছাও? বুঝছো? যে এখানে ক্যারিবিট গ্রহণযোগ্য নয়, অথবা ক্যারিবিট দিলে হবো, ক্যারিবিট গ্রহণযোগ্য নয়, এই জায়গায় লিখতে দেবে চিহ্ন দিয়ে ক্যারিবিট। আর চিহ্ন বিট জিরো হওয়ায় সংখ্যাটি ধনাত্মক, এই লাইনটা লিখতে হবো এই অঙ্কটুকের পরে। তারপরে লিখবে যে, হ্যাঁ হ্যাঁ, তারপরে লিখবে সুতরাং, এটা কি আমরা যোগ করছি না? সুতরাং যোগফল কত আসছে আমাকে? যোগফল আসলে এক 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 এক, বেশ কত? 2। ঠিক আছে, ইকুয়াল টু, যোগফলের জায়গায় ইকুয়াল হবো না, এই জায়গায় বলতেছে ক্লোন। সুতরাং যোগফল এত ইকুয়াল কত? বেশ দশমিকে কত হয়? 3।
বুঝছো? এই হলো অঙ্কের স্ট্রাকচার। অঙ্ক করার সময় সোজা রাস্তা থুয়ে সোজা রাস্তা থুয়ে বুঝছো তাহলে কিভাবে অঙ্ক করতে হবো? তাহলে আর একটা করতে দেই, এই স্ট্রাকচার অনুযায়ী করবে। হ্যাঁ, এই জায়গায় খেয়াল রাখবে যে এটা নতুন, যে যদি জিরো থাকে ওয়ান, সরি জিরো থাকলে পজিটিভ, ওয়ান থাকলে নেগেটিভ। বাট যদি আমি এখন নেগেটিভেরটা দিব না, নেগেটিভ দিব পরে, নেগেটিভ করে তারপরে, এই জন্য এই লেখাটা লিখতে হবো, তাই বলে দিলাম। এটা করো, বুঝছো? এটা কি করা লাগবো? এটা কিন্তু দুটোই পরিপূরক করা লাগবে। আচ্ছা, এটা তো ঝামেলা হয়ে যায়, -1 আসবো। আচ্ছা আচ্ছা করো, সমস্যা নেই। আচ্ছা করো, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, মনে করো একটা সংখ্যা কত নেই, মনে করো 15 একটা সংখ্যা নেই। হ্যাঁ, ইংরেজিতে নেই, খালি বাংলা ইংরেজি মিশে বেস্টে না। এটার বাইনারি সংখ্যা কত? 15। 15 সহজ হয়ে গেল। 4 এক না, মনে করো 8 বিট রেজিস্টার নিলাম আমরা, আর কত 4 এক, বুঝছো? মানে 15 বাইনারি সংখ্যা কত? আচ্ছা এটা দেখো, এটা না বুঝলে পরে এটা অঙ্কের পরে একটু পারবে না। 15 বাইনারি সংখ্যা কত? এটা ঠিক আছে না? তাহলে এটা যদি আমরা একের পরিপূরক করি কত হবো? উল্টো হবো। একের পরিপূরক ঠিক আছে, তাহলে আবার যদি 2 এর পরিপূরক করি, এটার সাথে এক্সট্রা 1 যোগ হবো, তাহলে কত হয়? 1100.0.1। এই জিনিসটা বুঝছো? তাহলে এটা কতর মান? না, এটার সংখ্যায় কতর মান? দশমিকে কতর মান? এটা এটা যদি দশমিক -15, বুঝছো? তাহলে সুতরাং এটা হলো -15 মান, ঠিক আছে? তাহলে আমি -15 মান বার করতে পারলাম কিসের মাধ্যমে? +15 মানের বাইনারি মান রে আমি করছি কি 2 এর পরিপূরক করছি। আর একটা সিস্টেম, যে আমি যদি এই -15 মান রে আবার যদি 2 এর পরিপূরক করি, তাহলে কত হবো? এটা একটা জিনিস খেয়াল করো, মনে করো মনে করো 5 আছে না, 5-এর সাথে যদি আমি মাইনাস গুণন করে দিই, তাহলে কত হবো? -5 হবো। 5-এর সাথে যদি মাইনাস গুণ করে দেই, তাহলে -5 হবো। আমি যদি আর একটা মাইনাস গুণন করে দেই, তখন মাইনাসে মাইনাসে কাটা যাবো, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবো, তখন +5 হয়ে যাবো। তার মানে তাহলে এটার মাধ্যমে প্রথমে আমরা একটা মাইনাস করছি, 5 থেকে 2 এর পরিপূরকের মাধ্যমে মাইনাসের মান আনছি। আমি যদি আবার ওই মাইনাসটাকে যদি আবার 2 এর পরিপূরক করি, তাহলে আর একটা মাইনাস আসবো, মনে করো প্লাস হয়ে যাবো। তাহলে কি আর খেয়াল করি আসলে হয় নাকি? এটা কত আছে? -15 মান, ঠিক আছে? এই -15 মান যদি আমরা আবার একের পরিপূরক করি, কত হয়? উল্টাই দিব, 0 0 0 0 1 1 1 0। এটা কি একের পরিপূরক না? একেবারে 2 এর পরিপূরক করবো কিভাবে? এক্সট্রা যোগ করে দেবো 1, যোগ করলে কত আসে? 1 2 3 4। এটা কত বাইনারি মান? এটা এটা কি 15 বাইনারি মান না? তাহলে বিষয়টা খেয়াল করছো, যে কোনো একটা পজিটিভ পজিটিভ মানের যদি আমি 2 এর পরিপূরক করি, তাহলে আমি ওই পজিটিভ মানের নেগেটিভ মান পাবো।
ঠিক আছে, বাইনারিতে। কিন্তু আমি যদি আবার কোন একটা নেগেটিভ মানের বাইনারি মান পাই, ওইটা যদি আবার 2 এর পরিপূরক করি, তাহলে আমি আবার কি পাবো? পজিটিভ মানটা পাবো, ওই মাইনাসটারই পজিটিভ মান পাবো। এটা কি বুঝছো? এটা ক্লিয়ার? আর ওই যে যোগ করার পরে, যে এক্সট্রা, আচ্ছা ওটা যোগ করার সময় বোঝাই, এটা তো বুঝছো, বুঝলে না? তাহলে আমরা এটা করি। হ্যাঁ, প্রথমে আসে কত? -27। বাট আমরা জানি কতর মান? আমরা জানি হলো 27 এর মান। তাহলে 27 এর মান বাইনারি মান কত? 110111, তাই না? তাহলে এক্সট্রা 3টে শূন্য নিতে হবে, তাহলে 8 বিট রেজিস্টার হবে। 1 2 3 1 1 0 1 1। এটা হচ্ছে কি 27 এর বাইনারি মান। বুঝছো? এই প্রথম লাইন তো বুঝছো। তাহলে দ্বিতীয় লাইন কি করবো আমি? এটা প্লাস আছে কিন্তু আমার লাগবে কত? মাইনাস লাগবে, তাহলে 2 এর পরিপূরক করবো। 2 এর পরিপূরক মানে কি? প্রথমে 1 এর পরিপূরক মানে উল্টাই দেওয়া। উল্টাই দিলে কত হবো? 1 1 1 0 0 1 0 0। এটা কতর পরিপূরক? বুঝছো? এটার সাথে যোগ করবো কত? 1 যোগ করলে কত পাবো? 2 এর পরিপূরক পাবো না? এটা বুঝছো না? এদিক খেয়াল করো। এই 27 এর প্রথমে বাইনারি মান নিছি, বাইনারি মান নিয়ে ওটা 8 বিট রেজিস্টার করছি, মানে 8 ঘর পর্যন্ত নিছি, যতটুকু থাক 8 ঘর পর্যন্ত নিছি। যদি 8 ঘর হইতো তাহলে আমরা কি করতাম? 16 ঘর নিতাম। কিসের জন্য? কারণ শেষের ঘরটা আমরা কিসের জন্য ব্যবহার করি? চিহ্ন বিটের ক্ষেত্রে। বুঝছো? আমরা 8 ঘর হইলেও কিসের জন্য 16 বিট নিব? 8 ঘর হইলেও মনে করো এই জায়গাতে জিরোটা আছে, এই জিরোর দ্বারা রিপ্রেজেন্ট করতেছে কি জানো? এই জিরো দ্বারা রিপ্রেজেন্ট করতেছে যে এই যে এটার যে মানটা, এই মানটা একটা পজিটিভ মান। ঠিক আছে? আবার এই যে আমরা নেগেটিভ মান বার করছি না, নেগেটিভ মানের প্রথম ঘরের মান কত? এটা কি চিহ্ন বিট না? অষ্টমতম বিট কি চিহ্ন বিট? তাহলে এটা কি? এটা কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ, কারণ এটা কিসের মান বার করছে? আমরা -27 এর মান। তাহলে বুঝছো যে চিহ্ন বিট কিসের কাজে লাগে? যদি আমার একটা সংখ্যা মনে করো এই পর্যন্ত আসলো, একটা সংখ্যা এই পর্যন্ত চলে আসলো, কিন্তু এটা তো পজিটিভ, বাট প্রশ্ন শেষের করে যদি মানে 1 আসে, তাহলে আমরা এটা নেগেটিভ ধরবো। এই জন্য আমাদের সংখ্যার মান চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা 8 বিট থেকে কত বিট নিব? এক্সট্রা আরো 8 বিট নিব, মানে মোট 16 বিট নিব। বাট এই জায়গায় আমার 8 বিটের কম আছে, এই জন্য আমি 16 বিট নিয়ে নিই, 8 বিট পর্যন্তই নিছি। তাহলে বুঝছো, এটার মাধ্যমে বুঝতেছি আমরা এটা নেগেটিভ। তাহলে এটার মান কতর মান? এই জায়গায় এটুকু করার পরে আমরা লিখবো হলো, সুতরাং -27 বেস 10 ইকুয়াল টু কত? 1 1 1 00 1 0 1। বুঝছো? এই জিনিসটা বুঝছো? এতটুকু করার পরে লিখবো এইটুকু, তাহলে -27 এর ওয়ানটা আমি লিখে নিই, 1 00 1 0 1। এটা নোট করে রাখলাম। তারপরে আবার কত মান বার করবো? সমস্যা নেই, আবার করি। আমরা জানি কত মান? 7 এর মান। এই জায়গায় কিন্তু ভুলে অনেকে -7 দিয়ে দিবে, বাট এই জায়গায় -7 দেওয়া যাবে না, এটা শুধু 7 এর মান। শুধু 7 এর মান কত? 111। তার আগে 5টা শূন্য বসাবো। বুঝছো? এটা কি 8 বিট রেজিস্টার। আমি এটা ডট ডট দিয়ে এটা লিখে নিব। 8 বিট রেজিস্টার, প্রথমটা হলো 8 বিট রেজিস্টার। তারপর এটা কত? এটা এখন মাইনাস উল্টাই দিব। উল্টাই দিব, তাহলে পাঁচটা দিয়ে পাঁচটা এটা কি? এটা হলো 1 এর পরিপূরক। ঠিক আছে? আবার এটার সাথে যোগ করবো কত? 1। এটার সাথে 1 যোগ করলে কত হবো?
এই শূন্যের সাথে এই জায়গায় একই হবো, আর শূন্য শূন্য আর যাকে লিখে গেলে সবগুলো এক। বুঝছো? তাহলে এটা কত পরিপূরক? এই সংখ্যাটা 2 এর পরিপূরক। আর এটা কতর মান? এটা পজিটিভটার নেগেটিভটার মান। আমি যদি আবার এটারই যদি আবার পরিপূরক করি তাহলে আমি কতর মান পাবো? আবার 7 এর মান পাবো। বুঝছো? সুতরাং -7 বেস 10 ইকুয়াল টু কত? বুঝছো? তাহলে -7 এর মান কত? 5টা 1 0 0 1। আর এটা কিন্তু আমরা ওই প্রথম ঘর দেখেই বুঝতে পারতেছি এটা একটা নেগেটিভ মান, আর আগেরটা ছিল পজিটিভ মান। তাহলে এটার নাম্বারটা টুকাই রাখি, 1 1 1 1 1 0 0 1। তাহলে আমরা এই -27 এর মানও পাইছি, -7 এর মান পাইছি। তাহলে আমরা কাজ কি? এই দুইটা সংখ্যারে যোগ করা। তাহলে ফার্স্টে পাইলাম কত? -27 বেস 10। এটার মান কত? 3টা 1 0 0 1 0 1। আর একটা কি? -7। সমান দিলেও সমস্যা নেই, বাট আমি যেভাবে করতেছি এইভাবে করার চেষ্টা করবে। এই মুহূর্তে থেকে যেভাবে করতেছি এইভাবে করবে। এর মান কত? তাহলে এটা কি করবো? যোগ করবো, দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে যোগ করলে এদের যোগফল কত আসে? 1 আর 1 এ 1 1 1 0, আবার 1, 0 আবার 1, 1 আবার 1 1 1। 1 1 যোগ করলে 0, আবার 1, আবার 1, আবার 1। এই যোগটা কি বুঝছাও? হ্যাঁ, যোগটা কি বুঝছাও? যোগ না বুঝলে কিন্তু সমস্যা। তাহলে আমরা নিব কোন পর্যন্ত? 1 2 3 4 5 6 7 8, প্রথম 8টা। আর এটা কি? এটা হচ্ছে ক্যারি বিট অথবা অতিরিক্ত বিট। দুইটার একটা দিলে হইব। বুঝছো? ক্যারি বিট দিলেও অতিরিক্ত বিট দিলেও। তাহলে এখানে কি লিখবো আমরা এই জায়গা ফার্স্টে? যে এই এখানে ক্যারি বিট গ্রহণযোগ্য নয় বা অতিরিক্ত বিট, এই জায়গায় যেটা লিখবে এই জায়গায় এটা লিখবে। এই জায়গায় ক্যারি বিট লিখলেও এই জায়গায় লিখবে যে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। ঠিক আছে? আমরা প্রথমে হলো ক্যারি বিটের লেখাটা শেষ করলাম, তারপরে লিখবো কত? চিহ্ন বিট। ক্যারি বিট বাদ, এখন তারপরে কাজ কি? চিহ্ন বিটের লেখা। এখানে এখানে লেখা কোন? এখানে তো লিখছি চিহ্ন বিট। চিহ্ন বিট কত এই জায়গা? 1। তার মানে কি? ঋণাত্মক মান। চিহ্ন বিট 1 হওয়ায় না করা লাগতো না। সংখ্যাটি চিহ্ন বিট 1 হওয়ায় সংখ্যাটি ঋণাত্মক। বুঝছো? এই দুই লাইন তো বুঝছো, এই দুই লাইন ক্লিয়ার। এই জায়গায় খেয়াল করো, এই এটা কি আছে? নেগেটিভ আছে না? বাট আমরা যদি এটার আসল মানটা জানতে চাই, এটাকে যদি আমরা ওই বাইনারির মান হিসাবে যদি বসাই 1 2 4 8 16, আমরা কিন্তু সঠিক মান পাবো না, কারণ এটা নেগেটিভ মানে আছে। নেগেটিভ মানে সঠিক মান জানা যায় না। যদি আমরা এটা সঠিক মান জানতে চাই, এটা কি করতে হবে? এটা কি নেগেটিভ মান আছে, নেগেটিভ মান রে আবার পরিপূরক করা লাগবে, তাইলে আমরা পজিটিভ মান পাবো। তাইলে আমরা জানতে পারবো যে এটার আসল মান কত। ঠিক আছে? তাইলে এই জায়গা এই যে এই সংখ্যাটা আছে, এই জায়গায় লিখতে হবে যে সংখ্যাটি
2 এর পরিপূরকের মান হিসেবে আছে, ঠিক আছে। একে পুনরায় এই কথাটা বুঝছো না? হ্যাঁ, যে এখানে অতিরিক্ত বিট গ্রহণযোগ্য নয়, মানে প্রথমটা বাদ। তারপরে চিহ্ন বিট 1 হওয়ায় সংখ্যাটি ঋণাত্মক, মানে এই জায়গায় চিহ্ন বিট 1, এই জন্য এটা কি ঋণাত্মক। আর সংখ্যাটি 2 এর পরিপূরকের মান হিসেবে আছে। 2 এর পরিপূরক মানে কি? নেগেটিভ। 2 এর পরিপূরক মানেই নেগেটিভ, আর এটা তো আগে থেকে নেগেটিভ আছে। তাই লিখছি যে সংখ্যাটি 2 এর পরিপূরকের মান হিসেবে আছে, একে পুনরায় 2 এর পরিপূরক করলে সঠিক মান পাওয়া যাবে। বুঝছো এই কথাটা? যে সংখ্যাটি 2 এর, এটা বের করা লাগবে না, বাট যদি বের করে দাও আরো ভালো। যদি বের করে আমি দিতেছি, সমস্যা নেই। যদি বের করে না দাও, শর্টকাটে শেষ করো, তাহলে যেভাবে লিখবে যে সুতরাং যোগফল ওয়ান ওয়ান জিরো মাইনাস -27 আর -7 কত? -34, ঠিক আছে। বুঝছো? এটা হচ্ছে কি, এটা হচ্ছে যোগফলের অ্যান্সার। -27, তুমি একজনের কাছে 27 টাকা ঋণ আছো, আরো 7 টাকা ঋণ হইলে কয় টাকা ঋণ হইলে? তুমি যদি কও যে আমি 27 টাকা ঋণ আছি, আমার আরো 27 টাকা দাও, তাহলে আমি মোট, হ্যাঁ, না, তুমি যেটা করলে যে মাইনাস মাইনাসে যোগ হয়ে যাবো, তাহলে তো তুমি মনে করো কারো কাছ থেকে 27 টাকা নিলে, আবার 27 টাকা 7 টাকা নিলে, তাহলে তুমি আরো তার কাছে 34 টাকা পাইবে গেলা। এটা কি হইলো? সে পাইবো না, তুমি পাইবে। এটা নিছি। এই লেখাটা অন্তত এই লেখাটা লিখে নিয়ে দাও, কারণ এটা ভুলে যাবে। হ্যাঁ, এটা করার দরকার নাই, বাট কিছু কিছু ছাড় আছে, মানে ওটা চাই দেখতে। বাট না করলে সমস্যা নেই, কাটা দেওয়ার সম্ভাবনা প্রায় 0%, কারণ ম্যাথ এই জায়গায় শেষ। এটা ঘ নম্বরে না, এটা এটা গ নম্বরে আসবে, গ নম্বরে। ঘ নম্বরে সার্কিটের গুলো আসবে। সার্কিটের গুলোর জন্য একটা আলাদা ছিল আর কি, চ্যাপ্টার 2 এর জন্য দুইটা পার্ট করব না? এটা না, কত করবো না, তৃতীয় অধ্যায় থেকে। ও তৃতীয় অধ্যায় থেকে তো দুইটা সিরিজ ছিল, একটা হচ্ছে জাস্ট পরিপূরক বেস, আরেকটা হচ্ছে গেট বেস। আচ্ছা, এটা হইছে, ওটা হইছে, তাহলে আমরা এটা প্রমাণও করি। হ্যাঁ, অ্যান্সার আসছে কত? 1 1 0 1 1 1 1
0 এটা দেখো, এটা কি আমরা পাচ্ছি যোগফল না? সুতরাং যোগফল যোগফল কত এটা না? আর এটার তো নেগেটিভ মান আছে, আর নেগেটিভ মানটা যদি আমি পজিটিভ বার করতে চাই ফার্স্ট কি করা লাগবো? একের পরে মানে উল্টা দিতে, উল্টাইলে 0 0 1 0 0 0 0 1, ঠিক আছে। আর দুইয়ের পরিপূরক এটা কিন্তু লিখে দেওয়া লাগবে, একের পরিপূরক এক বাংলা লিখবে, একের ওটার নামই একের পরিপূরক, এক এর পরিপূরক। সমস্যা নাই, আমি এই ম্যাথ করানোর পরে আজকে কি করবো, আজকে তোমাকে বই রিডিং পড়া দিয়ে দেবো। আচ্ছা এটা ই করে নি, বই পড়া লাগবে, যেমনি পড়ে আসা লাগবে, নাহলে কাজ হবো না। কালকে কালকে পড়ে আসা লাগবে। তারপর এটা কত যোগ করবো, কত 1 2 3 বন্ধ আছে। এই ঈদ কবে? আচ্ছা ওটা করে দিই, এটা আগে যোগ করে নেই, এটা ক্যালকুলেশন করে নেই। একের এক যোগ করলে 0, আর হাতের একটা 0 1, আর এই 3টা 0 ডাইরেক্ট বসবো, তারপরে 1 বসবো 0 0, এই দুটোর নাম আসলে সমস্যা ছিল না। তাহলে এটা কয়ের পরিপূরক করছি, হ্যাঁ, আর এটা হলো 2 এর পরিপূরক করছি। তাহলে এটা তো শিখে বাইনারি, এটা তো শিখে আমরা পাইছিলাম ফলাফল, যোগের ফলাফল, তাই না? যোগের ফলাফলের চিহ্ন বিট মানে আমরা পজিটিভ আনতেছি বোঝার জন্য যে এটার মান কত। তাহলে এটার মান কত হয়? 32 আর 2 34 তো। আর আমরা হিসাব করছিলাম কত, -27 আর -7। তাহলে এদিকে খেয়াল করো যে, হ্যাঁ হ্যাঁ এই জায়গায় আমি লিখি, এটা দেখো এইভাবে লিখবো যে যদি লেখন যোগফল 34 তাহলে কিন্তু ভুল, কাটা। যদি লেখো সুতরাং যোগফল দিছি না, যোগফল 34 তাহলে কিন্তু কাটা। কিসের জন্য কাটা? কারণ যোগফল হলো -34, এটা কিন্তু যোগফল না, যোগফল এটা যোগফলের পরিপূরক, 2 এর পরিপূরক। তাহলে সুতরাং যোগফলের 2 এর পরিপূরক কত? 1 0 0 0 1 0। ইকুয়াল টু কত? এটা দশমিকে 34 হয়, 34। তাহলে বুঝলাম যে যোগফলের 2 এর পরিপূরক ইকুয়াল টু কত? এই মানের মান, সুতরাং 34। তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং যোগফল, যোগফল কত আমাদের? বাইনারিতে যোগফল কত? 11 বেস 2 ইকুয়াল টু কত? -34 বেস 10। এটা বুঝছো? এক 2 4 8 16 32, তাহলে 16 আর 2, সরি হ্যাঁ 32 আর 2 34, অবশ্যই 1 থেকে 2 থেকে কাউন্ট করবো কে? 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, এভাবে না? তাহলে 2 এর পাওয়ার 0 মানে কি 1, 2 এর পাওয়ার 2, আর 2 2 দুগুণে 4, আর 2 দুগুণে 4, আর 4 দুগুণে 8। যদি মনে হয় যে পারবে না তাহলে ওটাও
আমরা আমরা এটা কি করলাম যে এটা যোগ ফোল্ডারে আমরা যোগ ফোল্ডারে কি করছি আবার যে পরিপূরক পজিটিভ মানে আমরা বাইর করার জন্য বোঝার জন্য আমরা তো এই নাম্বার দিয়ে তো বুঝতে পারবো না যে আসলে যোগফলটা কত হয়েছে, তাই না? তাহলে আমরা এটা কি করছি, এটা বাইনারিতে মান বের করছি, মান বের করে কিন্তু আমরা মান অনুযায়ী বুঝে গেছি যে 32 আর 2 34। তাহলে যোগফলের 2 এর পরিপূরক যদি 34 হয় তাহলে যোগফলটা কত হবো? মাইনাস হবো, কারণ যোগফলের 2 এর পরিপূরক মানে তো মাইনাসটা মাইনাস হলো, এটা হলো মাইনাস, খেয়াল করো যোগফল হলো মাইনাস হয়েছে, তাই না? মাইনাসের 2 এর পরিপূরক, তাহলে আরটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে শুধুমাত্র যোগফল কত হবো? তাহলে শুধুমাত্র যোগফল হবো মাইনাস, তাই না? বুঝছো না হাসান? কোনটা এটা? প্রথমে মাইনাস মাইনাস করে দিতে এটা এটা বুঝো নাই, আমাদের যোগফলটা মাইনাস হয়েছে না, আমাদের যোগফলটা মাইনাস হয়েছে। যোগফলটা যদি আমি আবার কি করি, আমাদের ফলাফল কোনটা? ফলাফল কিন্তু এটা না, ফলাফল কিন্তু এটা, তাই না? তাহলে এটা মাইনাস না, এটা তো মাইনাস, এটা মাইনাস হলে মাইনাসটা আমি আবার 2 এর পরিপূরক করছি, তাহলে প্লাস হয়ে গেছে, তাই না? প্লাসের মান হয়েছে কত? তাহলে এই যে যোগফলের 2 এর পরিপূরক করছি, যোগফল ছিল মাইনাস, যোগফল মাইনাস, আর যোগফলের 2 এর পরিপূরক মানে এইটা, তাহলে যোগফলের 2 এর পরিপূরক ইকুয়াল টু কত? এটা পজিটিভ, কত? 34। তাহলে 2 যোগফলের 2 এর পরিপূরক যদি পজিটিভ 34 হয়, হ্যাঁ দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, আগের গিলা তো দিলে সমস্যা নাই, না দিলে সমস্যা বুঝো নাই? খেয়াল করো, তাহলে এটা যদি মাইনাস হয়, এটার দশমিক এটার 2 এর পরিপূরক হলো এটা, এটা কি পজিটিভ মান, এটার মান কত? 34। তাহলে এটার নেগেটিভ মান কত? এটা এই 34 এর নেগেটিভ মান এটা না, কারণ এটা থেকেই তো নেগেটিভ থেকে আমরা পজিটিভ আনছি। তাহলে 34 যদি পজিটিভ হয়, 34 নেগেটিভ মান যদি এটা হয়, তাহলে এটা কি মাইনাস 34 হয় না? এটা ইকুয়াল টু মাইনাস 34 টাকা দেয় না? কথাটা বুঝছাও? তাহলে আমরা এটার মধ্যে এই লাইনটার মাধ্যমে বুঝছি যে যে আসলে যে আমরা যে অরিজিনাল যে যোগফলটা আছে, যোগফলটার দশমিক বা এই পজিটিভ মানটা কত হয়, বুঝছাও? তাহলে যোগফলটার পজিটিভ মানটা হইতেছে 34। তাহলে আমি বলতে পারি যে তাহলে যোগফল কত? মাইনাস 34। মাইনাসেই তো আবার পরিপূরক করলে প্লাস আসে, বুঝছো? এটা করো, এই উপরেরটা করো, উপরেরটা করো, এই উপরেরটা করো, এই জায়গা থেকে